নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি টপ 30 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ভিডিওটি তোমাদের সব রকম পরীক্ষার জন্যই যোগ্য, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। আর ভিডিওটি তোমাদের যদি উপকারে আসে অবশ্যই একটা লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। চলো তাহলে ভিডিওটি দেখে নিই। আজকের প্রথম প্রশ্ন, ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি? দেখো ছবিটি দেওয়া আছে, এস জয়শঙ্কর বর্তমান ভারতের বিদেশ মন্ত্রী। ভারতের বর্তমান বিদেশ সচিবের নাম কি? বিক্রম মিশ্রি। তোমরা ছবিটি লক্ষ্য করো, ইনি বিক্রম মিশ্রি, ভারতের বর্তমান বিদেশ সচিব। পরের প্রশ্ন, ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কি? অশ্বিনী বৈষ্ণই। লক্ষ্য করো ছবিটি, ইনি হলেন অশ্বিনী বৈষ্ণই, ইনি ভারতের বর্তমান রেলমন্ত্রী। এর পরের প্রশ্ন দেখো, ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? রাজনাথ সিং। ছবিটি তোমরা লক্ষ্য করো, ইনি হলেন রাজনাথ সিং, ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী। পরের প্রশ্ন, ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? অমিত শাহ। ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ। পরের প্রশ্ন, নাগাল্যান্ডের বর্তমান রাজ্যপালের নাম কি? একে ভাল্লা। তিনি নাগাল্যান্ডের 22তম রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেছেন। পরের প্রশ্ন, দিল্লির মুখ্যমন্ত্রীর নাম কি? লক্ষ্য করো ছবিটি, রেখা গুপ্ত, ইনি দিল্লির মুখ্যমন্ত্রী। পরের প্রশ্ন, গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? ভূপেন্দ্র প্যাটেল, গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম। রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? ভজনলাল শর্মা, রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম। লক্ষ্য করো ছবিটি তোমরা, ইনি ভজনলাল শর্মা। পরের প্রশ্ন, জনসূর্য পার্টির প্রতিষ্ঠাতা কে? প্রশান্ত কিশোর। জনসূর্য পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। পরের প্রশ্ন, ন্যাশনাল পিপলস পার্টির প্রধান কে? কনরাড সাংমা। ন্যাশনাল পিপলস পার্টির প্রধান, লক্ষ্য করো ছবিটি, ইনি কনরাড সাংমা। পরের প্রশ্ন, রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে? সঞ্জয় মালহোত্রা। রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা। পরের প্রশ্ন, কোন পুরস্কারকে এশিয়ার নোবেল বলা হয়? রামান ম্যাগসেসাই। রামান ম্যাগসেসাইকে এশিয়ার নোবেল পুরস্কার বলা হয়। পরের প্রশ্ন, সমুদ্র শক্তি অনুশীলন 2025 কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? সমুদ্র শক্তি অনুশীলন 2025 ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে হয়েছিল। এটি পঞ্চম অনুশীলন। যৌথ নৌ মহড়াটি দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে এবং নৌবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আন্তঃকার্যক্ষমতা বাড়াতে ডিজাইন করা হয়েছে। পরের প্রশ্ন, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের অবস্থান কত? এখানে উত্তর হবে 102। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের অবস্থান 102। এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স মানে GHI কি? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স হলো একটি টুল যা বিশ্বব্যাপী আঞ্চলিক এবং দেশভিত্তিক ক্ষুধা পরিমাপ ও ট্র্যাক করার জন্য ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, সম্প্রতি কে প্রধানমন্ত্রীর প্রধান সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন? পিকে মিত্র ও শক্তিকান্ত দাস।
তোমরা ছবিটি লক্ষ্য করো, এনারা হলেন প্রধানমন্ত্রীর প্রধান সচিব। পিকে মিত্র আগে থেকেই ছিল, নতুন যুক্ত হয়েছেন শক্তিকান্ত দাস। পরের প্রশ্ন, CISR মানে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে নাগপুর। CISR এর সদর দপ্তর নাগপুরে অবস্থিত। পরের প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেরালা। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কেরালায় অবস্থিত। পরের প্রশ্ন, আকাশ মিসাইল সিস্টেমের নকশা এবং উন্নয়ন করেছে DRDO। এবারে DRDOর আমরা ফুল ফর্মটি জেনে নেব। DRDOর ফুল ফর্ম হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এবারে আমরা জানব DRDO এর বর্তমান চেয়ারম্যান হলেন সমীর ভি কামাত। সমীর ভি কামাত DRDO এর বর্তমান চেয়ারম্যান। লক্ষ্য করো ছবিটি, ইনি DRDO এর বর্তমান চেয়ারম্যান। পরের প্রশ্ন, গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? সঙ্গীত। গ্র্যামি পুরস্কার সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয়। পরের প্রশ্ন, 12 ফেল সিনেমাটির পরিচালক কে? বিধু বিনোদ চোপড়া। 12 ফেল সিনেমাটির পরিচালক হলেন বিধু বিনোদ চোপড়া। দেখো, লক্ষ্য করো ছবিটি, ইনি বিধু বিনোদ চোপড়া। পরের প্রশ্ন, কাশ্মীর ফাইলস এর পরিচালক কে? বিবেক অগ্নিহোত্রী। বিবেক অগ্নিহোত্রী কাশ্মীর ফাইলস এর পরিচালক। পরের প্রশ্ন, 34তম সরস্বতী সম্মান কে পেলেন? ভদ্রেশ দাস। 34তম সরস্বতী সম্মান ভদ্রেশ দাস পেলেন। পরের প্রশ্ন, কতজন পদ্ম পুরস্কার পেয়েছেন 2025-এ? 139 জন। 139 জন পদ্ম পুরস্কার পেয়েছেন 2025-এ। রেত সমাধি বইটির লেখক কে? গীতাঞ্জলি শ্রী। গীতাঞ্জলি শ্রীর লেখা রেত সমাধি বইটি। এটি একটি হিন্দি উপন্যাস যা ইংরেজিতে টম অফ স্যান্ড নামে ডেইজি রকওয়েল অনুবাদ করেছেন। এটি 2022 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছে। পরের প্রশ্ন, CK নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট 2025 কে পেয়েছেন? সচিন তেন্ডুলকর। CK নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট 2025 সচিন তেন্ডুলকর পেয়েছেন। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটি? নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। পরের প্রশ্ন, ফ্যাসাই এর সদর দপ্তর কোথায়? নয়াদিল্লিতে ফ্যাসাই এর সদর দপ্তর। এটি 2008 সালে প্রতিষ্ঠিত হয়। এবারে আমরা একদম আজকের শেষের প্রশ্নে চলে এসেছি। নীতি আয়োগ এর বর্তমান CEO কে? BVR সুব্রানম। ছবিটি লক্ষ্য করো, ইনি নীতি আয়োগ এর বর্তমান CEO। এই থাকলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। যদি উপকারে আসে অবশ্যই একটা লাইক করে দিবে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।